আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। আমি আবারও আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপের সৃজনশীল নিয়ে ডিসকাস করব। তোমাদের প্রিভিয়াস আরও দুইটা ক্লাস হয়েছে, তোমাদের দুটা তিনটা ক্লাসও হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে একটু আরেকটা সৃজনশীল প্রশ্ন দেখাবো এবং যাতে করে তোমরা উপকৃত হও। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, হোয়াইট বোর্ডের মধ্যে আমি কি লিখতে চাই। এখানে প্রথমত আমি শিক্ষার্থী বন্ধুরা একটা আমি আয়তাকার মাঠ কল্পনা করতেছি। এখানে আমার এ বি সি ডি একটি আয়তাকার মাঠ, এ বি সি ডি একটি আয়তাকার মাঠ এবং এটা হচ্ছে কর্ণ। এই আয়তাকার মাঠের কর্ণ হচ্ছে এসি। তো চিত্রে তোমাদের এখানে লেখা আছে, চিত্রে এ বি সি ডি একটি আয়তাকার মাঠ। চিত্রে এ বি সি ডি একটি আয়তাকার মাঠ। ABCD একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ABCD একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গ মিটার 3.80 টাকা দরে প্রতি বর্গ মিটার 3.80 টাকা দরে গাছ লাগাতে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি যে প্রতি বর্গ মিটার 3.80 টাকা দরে গাছ লাগাতে 12,160 টাকা ব্যয় হয় বা খরচ হয়। এই যে তাহলে আমি কি লিখছি যে প্রতি বর্গ মিটার এত টাকা ব্যয় হয়। চিত্রে এবিসির একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গ মিটার 3.80 টাকা ধরে গাছ লাগাতে 12,160 টাকা ব্যয় হয়। তারপরে আমাকে ক নাম্বার বলছে, তোমাদের যেহেতু আমার এখানে বলছে এবিসির একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গ মিটারে 3.80 টাকা ধরে এত টাকা ব্যয় হয়, তাহলে এটা কিসের মধ্যে হয়? একটা আয়তাকার মাঠের মধ্যে হয়। তাহলে প্রথমত নির্ণয় করবা যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ক নাম্বার হচ্ছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে প্রতি মিটার 7.25 টাকা দরে প্রতি মিটার 7.25 টাকা দরে মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে? আমি আবারও বলছি, প্রতি মিটার 7.2 টাকা দরে প্রতি মিটার 7.5 টাকা দরে মাঠের চারদিকে বেড়া দিতে কত ব্যয় হবে বা খরচ হবে তা বের করো বা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখেছো, সেটার মধ্যে আমি একটা আয়তাকার মাঠ কল্পনা করেছি এবং সেই অনুযায়ী মাঠের ক্ষেত্রফল। এট ফার্স্টে বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলছে যে প্রতি বর্গ মিটার, বর্গ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, একসাথে গুণ করলে বর্গ মিটার হয়। 3.80 টাকা ধরে গাছ লাগাতে 12,180 টাকা ব্যয় হয়। তাহলে আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাইলে কিন্তু আমার ক নম্বরটা পেয়ে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রথমত লিখব 3.80
টাকা ব্যয় হয় 3.80 টাকা ব্যয় হয় প্রতি বর্গমিটারে, মানে 1 বর্গমিটারে। টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। তাহলে সুতরাং 1 টাকা ব্যয় হয় 3.80 ভাগের 1 বর্গমিটারে। সুতরাং 12,160 টাকা ব্যয় হয় 3.80 ভাগের 1 গুণ 12,160। এখন আমি যদি এটাকে ভাগ করি, প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এটাকে ভাগ করতে চাই, তাহলে প্রথমত আমি কি করব, 12,160 ডিভাইড করব, আমি ভাগ করব, ডিভাইডেড 3.80, তার মানে 3200 বর্গমিটার। 3200 বর্গমিটার। তো আমাকে বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করে, যেহেতু এটা একটা আয়তকার মাঠ, তাহলে উত্তর হচ্ছে মাঠের ক্ষেত্রফল 3200 বর্গমিটার। এই তারপরে বলছে এসি কোণের দৈর্ঘ্য, যেহেতু এটা একটা আয়তকার মাঠ, এডিটা হচ্ছে তার দৈর্ঘ্য, বিসিটা হচ্ছে তার, এডি এবং বিসি হচ্ছে দৈর্ঘ্য, এবং এবি এবং সিডি হচ্ছে তার প্রস্থ। তার এসি, আমি যদি একে সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে অতিভুজ স্কোয়ার মানে সমকোণী ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজ স্কোয়ার, অপর দুই বাহু বলতে এবি বিসি, এটা দিয়েও করতে পারবো, আমি আমার মতো করতে পারবো। আর তাছাড়া এমনিতে এসিটা হচ্ছে তার কর্ণ। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু নিজের মতো করে করতে চাও, প্রথমত আমি এটা পেয়েছি এসি কর্ণের দৈর্ঘ্য। তো এসি কর্ণের দৈর্ঘ্যের জন্য আমার আগে বলা আছে এবিসির একটা আয়তকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে মনে করি আয়তকার মাঠের প্রস্থ ক মিটার। সুতরাং আয়তকার মাঠের দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, মানে 2 মিটার। সুতরাং আয়তকার মাঠের ক্ষেত্রফল হবে 2 ক ইন্টু ক, মিটার মিটারে গুণ করলে হবে বর্গমিটার, সমান হচ্ছে 2 ক স্কোয়ার বর্গমিটার। তাহলে এইটা একটা ক্ষেত্রফল, আর এখানে আমি কয়ের মধ্যে পেয়েছি 3200 ক্ষেত্রফল। এটা আমি নিতে পারতাম, এখন যদি আমি নিয়ে যাই সমস্যা নাই। যেমন আমি যদি লিখি ক হতে পাই মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল 3200 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে 2 ক স্কোয়ার সমান 3200, বা ক স্কোয়ার রাখবো, 2 যে ভাগ হবে 3200, এবং এটা যদি আমি ভাগ করি ক স্কোয়ার সমান হচ্ছে 1600, বা ক রাখবো রুট ওভার হয়ে যাবে 1600। সুতরাং ক এর মান হচ্ছে 40, মানে 1600কে যদি আমি বর্গমূল করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি পাবো 40। তো এক্ষেত্রে আমি কিন্তু অলরেডি আমার বলছে যে আমি কেন দৈর্ঘ্য প্রস্থ বের করব, কারণ এটা হচ্ছে আমার বিসি হচ্ছে দৈর্ঘ্য, এবিটা হচ্ছে আমার প্রস্থ। তো কর্ণের ক্ষেত্রে আমার এটা কাজে লাগবে। তাহলে সুতরাং প্রস্থ হচ্ছে 40 মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে 2 গুণ 40 সমান হচ্ছে 80 মিটার। এটা আমরা পেয়েছি। তো এখন আমি একটু মুছে দেব, কারণ আমাকে বলছে কর্ণের দৈর্ঘ্য। তো ইতিমধ্যে তোমরা জানো যে তোদের ধারণা আছে অনেকটা। ইতিমধ্যে তোমরা জানো যে সুতরাং এসিটা হচ্ছে আমার একটা কর্ণ, এবিসিডি যদি আয়তকার মাঠ চিন্তা করি, তাহলে এসিটা হচ্ছে আমার কর্ণ। তাহলে সুতরাং এসি কর্ণের দৈর্ঘ্য এসি ইজ ইকুয়াল হচ্ছে বর্গমূল, এটা আমরা জানি যে সূত্র, মানে কর্ণ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বর্গমূল রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটাকে একক দিতে পারো,
একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমাদের কত 80 স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে 40 স্কোয়ার। এটা হচ্ছে যেহেতু আমরা অঙ্কটা মিটার দিয়ে করেছি তার মানে বর্গমিটার। তাহলে তুমি 80 গুণ 80 6400 যোগ 4 4 40 40 গুণ করলে 1600 64 সাথে এটা যোগ করলে হবে 8000 বর্গমিটার। এখন তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করো 8000কে রুট করতে থাকো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের কি হবে দেখো, রুট ওভার 8000, তাহলে তোমাদের রুট এটা যদি রুট করো তাহলে 89.44, অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তো কর্ণ তো সেই মিটার, তাহলে হবে 89.44 মিটার প্রায়। এইটাই আনসার হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। তাহলে কর্ণের দৈর্ঘ্য, এটাকে আমরা আবার ইচ্ছা করলে এই কর্ণটা আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করে, অর্থাৎ এখানে যদি আমি এবিসির মধ্যে বিকে এক সমকোণ মনে করি তাহলে অতিভুজ স্কয়ার, আমরা পিথাগোরাসের সূত্রের অলরেডি কয়েকটা ক্লাস নিয়েছি, সেখানে বলেছিলাম একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান, সেটা বলেছিলাম। সেক্ষেত্রে দিয়েও আমি করতে পারবো, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দিয়েও আমি করতে পারবো। তো আশা করি তোমরা খটা বুঝতে পেরেছ। তারপরে আমার বলছে প্রতি মিটার মানে 1 মিটার 7.25 টাকা ধরে মাঠের চারদিকে মানে পরিসীমা বেড়া দিতে কত টাকা ব্যয় হবে এটা নির্ণয় করতে বলছে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে এটার জন্য আমি পুরোটাই মুছে দিতে চাই। এখন গ নাম্বার যদি আমি করতে চাই, খ হতে পাই মাঠের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 40 মিটার, সুতরাং আয়তকার মাঠের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্রের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে একক। তাহলে 2 ইন্টু 80 যোগ 40 মিটার, এককটা হচ্ছে মিটার, তাহলে 2 ইন্টু 120 মিটার 240 মিটার। এই এখন আমাকে বলছে প্রতি মিটার 7.50 টাকা ধরে মাঠের চারদিকে বেড়া দিতে কত ব্যয় হবে। তাহলে এখন আমি এটা লিখব কি, এখন বা 1 মিটার বেড়া দিতে খরচ, 1 মিটার বেড়া দিতে খরচ 7.25 টাকা। তাহলে এটা পেয়েছি 1 মিটার বেড়া দিতে খরচ হয়েছে 7.25 টাকা। তাহলে আমার এখানে হচ্ছে 240 মিটার বেড়া দিতে খরচ হবে আরও বেশি, 7.25 পূরণ হচ্ছে 240 টাকা। এটাকে যদি আমরা গুণ করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তোমরা 240 গুণন 7.25 1740 টাকা, 1740 টাকা। তো আমাকে বলছে যে কত টাকা ব্যয় হবে তার বেড়া দিতে খরচ, তাহলে উত্তর হইল বেড়া দিতে খরচ হচ্ছে 1740 টাকা। আমি পরপর এই ক্লাসে আর 2-3টি ক্লাস নিয়েছি, আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। তো এইভাবে মোটামুটি আরও যে সৃজনশীলগুলো আছে তোমাদের মেন বইয়ের মধ্যে, তোমাদের যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোতে অনেক সৃজনশীল ছিল এবং মেন বইয়ের যে মূল অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো ঠিকমতো করবে আর সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে, সৃজনশীল অঙ্কগুলো ঠিকমতো প্র্যাকটিস করবে। সবার প্রতি অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।